আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা বিকম করছো বা বিকম অলরেডি ফাইনাল ইয়ারে আছো বা বিকম পড়ছো, তাদের জন্যেই কিন্তু এই ভিডিওটা করা। দেখো, বিকম থেকে যদি ডিরেক্ট তোমরা এমকম করো, তাহলে কিন্তু তোমাদের ওই অ্যাকাডেমিক্স ছাড়া অন্য খুব একটা অপশান কিন্তু থাকে না। আর অ্যাকাডেমিক্সের অবস্থা তো তোমরা জানোই যে এখন অ্যাকাডেমিক্সে মানে শিক্ষকতায় গেলে চাকরির অবস্থা খুব খারাপ, সে তুমি কলেজেই বলো বা স্কুলেই বলো। তো যারা বিকম করে মনে করছো যে আমরা প্রাইভেটে চাকরি করব কর্পোরেটে, তাদের জন্য সবথেকে ভালো অপশান হচ্ছে বিকম পড়ার পর এমবিএ ফাইন্যান্স পড়া। যাদের অ্যাকাউন্টসের বেস ভালো, যারা বিকমে অ্যাকাউন্টস নিয়ে পড়াশুনো করেছে, তারা যদি ঠিকঠাকভাবে এমবিএ ফাইন্যান্স পড়ে, এরকম কোনো মানে নেই যে এমবিএ পড়লেই একটা বিশাল তোমার খরচা করে পড়তে হবে। এটা খুব ভুল ধারণা। অনেক গার্জেন বা ছাত্রছাত্রী ভাবে যে এমবিএ একটা বোধহয় বিশাল একটা খরচার ব্যাপার, এরকম না। এমবিএ অনেক কম খরচে হয় অনেক জায়গা থেকে, সেগুলো আমি বলে দেবো, আমরা গাইড করে দেবো। এবং যারা বিকমে আছো বা বিকম ফাইনাল ইয়ার দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে আমি ব্যাপারটা গাইড করছি। দেখো, বিকম করে তুমি এমবিএ করতেই পারো, সেটার জন্য তোমাকে একটা ক্যাট দেওয়ারও দরকার নেই। যে ক্যাট সবাইকার, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে, ক্যাট সবাইকার জন্য না। ক্যাট একটু টাফ এক্সাম কম্পারেটিভলি। ক্যাটে মিনিমাম 75-80 না পেলে ভালো সেরকম কলেজ পাওয়া যায় না। আর ক্যাটের কলেজগুলো একটু এক্সপেন্সিভ, মানে যারা একটুখানি পয়সা আছে বা পয়সাওয়ালা তাদের জন্য ঠিক আছে। এবার একটু যারা একটু ফিনান্সিয়ালি পেছনে, তাদের জন্য এই ভিডিওটা করা। যাদের হয়তো বাজেটটা একটু কম, যারা হয়তো 3 লাখ 2.5 লাখ এরকমের ভেতরে এমবিএ করতে যায়, এর বেশি 8 লাখ 9 লাখ 10 লাখ ইনভেস্ট করতে পারবে না। কিন্তু আমি তোমাকে বলছি, এরকম অনেক স্কোপ আছে, ইউনিভার্সিটি আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে, যেখানে কিন্তু 2.5 লাখ 3 লাখের ভেতর এমবিএ হয়ে যায় এখনও। এবং এমবিএ করে বিকম যারা ভালোভাবে পড়াশুনো করেছে, যাদের অ্যাকাউন্টের বেসটা খুব স্ট্রং আছে, আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা ছোটোখাটো কলেজ থেকে বিকমের পর এমবিএ ফাইন্যান্স পড়ে কিন্তু এখন কিন্তু তারা স্টার্টিংয়ে কেউ 25,000, কেউ 30,000 এরকম কিন্তু স্টার্ট আপ পাচ্ছে। এবং তারপর আফটার 3-4-5 বছর বাদে তারা কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেলে 70,000 80,000 এইরকম রেঞ্জেও কিন্তু চলে যাচ্ছে। এবং আমি চাই যে ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হোক। যেহেতু আমরা পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলই বিলং করি, কলকাতায়, আমরা চাই যে এখন তো দেখো সরকারি চাকরির অবস্থা খুব খারাপ, রাজ্য সরকারের অবস্থাও দেখতে পাচ্ছ, এবং সেন্ট্রালেরও জব খুব কম। এখন বেশিটাই প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, কারণ প্রাইভেট জবই কিন্তু একমাত্র তোমাদের ভরসা। কাজেই বিকম থেকে যারা পয়সা করতে চাও, যে তুমি এস্টাবলিশ হবে, নিজের মানে সুপ্রতিষ্ঠিত হবে বছর 5-6-এর ভেতর মোটামুটিভাবে, তাহলে কিন্তু এমবিএ ফাইন্যান্সই কিন্তু তোমাদের একমাত্র পথ। যারা বিকমটা মানে অ্যাকাউন্টস যাদের পছন্দ, অ্যাকাউন্ট বেসের জন্য বলছি, সবাই যারা বিকম পড়ছো অ্যাকাউন্টস তোমাদের একদম ন্যাক আছে, তাদের জন্য কিন্তু এমবিএ ফাইন্যান্স ইজ দ্য বেস্ট অপশান। কারণ দেখো, সবাই তো সিএ করতে পারবে না। বিকম থেকে অনেকে আমি জানি যে CA1 বা আইসিডাব্লিউতে যায়, আইসিডাব্লিউ এন্টার দেয়, সিএ এন্টার দেয়, কিন্তু ফাইনালটা অনেকেই আমি দেখেছি যে পাস করতে পারে না। অনেকে ফাইনাল দেওয়ার চক্করে আমি এরকম দেখেছি যে 4-5 বছর, 3-4 বছর তার নষ্ট হয়ে গেল। তো 3-4 বছর নষ্ট হওয়াও কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। পরে যখন তুমি জব করতে যাবে, একটা প্রশ্নের মুখে পড়তে হয় যে এতদিন তুমি কী করছিলে, জব করছিলে কী করছিলে না কী না করছিলে, কি তুমি পড়াশুনো করেছো, জব কেন করলে না এতদিন। তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে হয়। তো সেই জন্য বলবো যে রিস্ক যদি না নিতে চাও, যে একদম গ্র্যাজুয়েশনের পরপরই আমি বছর নষ্ট না করে আমি একটা 2 বছর এমবিএ কোর্সে ঢুকে গেলাম। দেখো, কম পয়সায় অনেক জায়গা থেকে এমবিএ হয়। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারো ম্যাট দিয়ে, ইন্টারভিউ দিয়ে, তোমার কিন্তু 6,000-7,000 টাকায় এমবিএ হয়ে যাবে। তুমি কল্যাণ ইউনিভার্সিটি যাও, 1 লাখ টাকার ভেতরে এমবিএ হয়ে যাবে। তুমি বাটওয়ানে যাও, মোটামুটি 50-60,000-এর ভেতর তোমার এমবিএ হয়ে যাবে। আর ম্যাকআউটের যে প্রাইভেট কলেজগুলো আছে, যারা ম্যাটের থ্রুতে নাও, সেখানেও অনেক কলেজ যেগুলো আছে, অনেকে আছে যে 2.5 লাখ টাকা, 2,70,000, 2,80,000 এরকম কলেজও আসে কিন্তু, যেখানে তোমাকে 5-6 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করতে হবে না। এবং এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে গেছে। একটু 3 লাখের ভেতর যদি তোমার লোন থাকে, তোমরা কিন্তু স্যাংশন পেতেই পারো, পরবর্তীকালে চাকরি পেয়ে লোনটা শোধ করে দিতে পারো। এরকম অনেকেই কিন্তু এই বিকমের পর এমবিএ ফাইন্যান্স পড়ছে। কাজেই যাদের স্পেশালি অ্যাকাউন্ট বা ফাইন্যান্সের খুব ন্যাক আছে, কনসেপ্ট আছে, আমি কিন্তু এটাই বলবো, বিকমের পর অবশ্যই এমবিএ ফাইন্যান্স করো। এবং কোনো রকম সাহায্য লাগলে বা গাইড লাগলে, আমরা পড়ার ক্ষেত্রে টিউশন দেওয়ার ব্যাপারে বা কোন কলেজে অ্যাডমিশান নেবে, অ্যাডমিশান নেওয়ার ব্যাপারে বা পড়াবার ব্যাপারে বা প্লেসমেন্টের ব্যাপারেও কিন্তু আমরা অনেক রকম সাজেশান, কী করতে হবে কী না করতে হবে, সাজেশান আমরা দিয়ে থাকি। তো সেই জন্যই বলছি, যারা বিকম এখন করছো, এই মুহূর্তে বিকমে আছো বা ফাইনাল ইয়ারে আছো, তারা যদি মনে করো, আমার যে নাম্বারটা টাইটেলে দেখো দেওয়া রয়েছে এবং বলেও দিচ্ছি, এতে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো। 9831044518 এই নাম্বারে কল করে আমার সঙ্গে কিন্তু তোমরা
এই সাজেশনের ব্যাপারে পার্সোনালি কিন্তু কথা বলতে পারো। আমার একটা ফ্রি টাইম বলে দেবো ফোন করলে, সেই টাইমে আমি তোমার যতটা পারবো তোমাদেরকে গাইড করে দেবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।